শিক্ষক চেপে ধরেছেন শিক্ষার্থীর গলা, চলছে একের পর এক কিল, ঘুষি, থাপ্পড়। এক পর্যায়ে মেঝেতে পড়ে যায় শিক্ষার্থী। তাতেও রাগ কমেনি শিক্ষকের। রুমের দরজা বন্ধ করে দীর্ঘ সময় ধরে পেটান তিনি। গত 29 সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের 305 নম্বর রুমে ঘটে এই ঘটনা। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক জামাল হোসাইন। নির্মম নির্যাতনের শিকার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। নিরাপত্তা, বয়স ও সম্মানের কথা বিবেচনায় নিয়ে তার পরিচয় আমরা গোপন রাখছি। তবে তার মা বাবা জানিয়েছে, সালাম দেয়া পছন্দ না হওয়ায় এই নির্যাতন। স্কুলটিতে অধ্যয়নরত বেশিরভাগই পুলিশ সদস্যের সন্তান। ঘটনার সত্যতা জানতে সরেজমিনে গিয়ে কথা হয় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বন্ধুদের সাথে। তারা জানায়, ওই দিন 2 দফায় মারধর করা হয় ওই ছাত্রকে। এই টিচারকে চেনো? আমাদের ফ্রেন্ড রেগে মারছে, মুখ লাল হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, মানে মারতে যে সে ডাক্তার হয়ে গেছে, একদম দাগ দেখা যাচ্ছে। এই পুরো কাইটা অবস্থা। ওরে আঙ্কেল 2 বার মারছে। পরের বার যখন ডাকতে গেছে তখন ও পুরো কান্না অবস্থা হয়ে গেছে যে এইবার মনে হয় বাইরে। স্যারকে শুধু সালাম দিয়েছে, স্যারে ভাবছে বলে ওই যে স্যারের নাম নিয়ে বলে ভেঙাইছে, এই জন্য স্যারে নিয়ে ধরে নিয়ে যে পরে লুম আটকে মারছে। যদিও শুরুতেই সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ সেহেলি নাজনীন। আমরা আমাদের কাজটা করি। একজন শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতবাক অভিভাবকরা। বিচার চাইলেন সবাই। এটাও অমানবিক, মানে কি বলবো, একজন শিক্ষক একজন ছাত্ররে যে এইভাবে নির্যাতন করে, মনে হচ্ছে যে হয় সে চোর, না বড় কোনো অপরাধ করছে, না হয় পারিবারিক শত্রুতা আছে, এইভাবে মারছে। এটা আসলে কাম্য না। বাচ্চারা অপরাধ করে তাদের শাসন করতে হবে, কিন্তু এভাবে নির্মমভাবে একটা বাচ্চাকে নির্যাতন করবে, এটা আসলে আমরা চাই না। রুমের দরজা বন্ধ করে কি অপরাধে একজন শিক্ষার্থীকে এভাবে পেটালেন এই শিক্ষক? এর উত্তর জানতে বারবার জামাল হোসাইনের সাথে যোগাযোগের চেষ্টা করি আমরা। তার শিক্ষা প্রতিষ্ঠানে সারাদিন বসে থেকেও তার দেখা মেলেনি। মোবাইলে জানান, তিনি ছাত্রকে শাসন করেছেন মাত্র। আমাদের শিক্ষক ছাত্র একটা শাসন বা একটা স্নেহ জায়গা থেকে আমরা অনেক সময় একটা কথা বলি, কিন্তু এর বাইরে কিন্তু না। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠান প্রধান। তবে জানিয়েছেন, তদন্ত কমিটি করা হয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমার ভিডিও দরকার নাই, আপনি যদি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, তিনি এটা তারা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, এটা আপনি বলতে পারেন। অভিযুক্ত ওই শিক্ষকের কাছে যারা কোচিং করে না, তাদেরকে প্রায়ই মারধরের অভিযোগও রয়েছে। কোচিং না পড়ি তাহলে আমাদের বিরুদ্ধে মানে খারাপ ব্যবহার করে, এখন আমাদের মারে মাঝে মাঝে, কিন্তু ওনার কাছে যে পড়ে তাকে কিছু বলে না। আমাদের বন্ধু ফ্রেন্ড আমাদের সাথেই বসে, ওরা কোচিং করে, ওদেরকে মারে না, কিন্তু আমরা ওরা বেশি দুষ্টামি করে, আমরা আমাদেরকে মারে ওরা। কোচিংয়ে উনি হচ্ছে কি পরীক্ষার আগেই অনেক সাজেশন দিয়ে দিত। হ্যাঁ, ওইটা অনেক কি কারেক্ট আসতো। জামাল হোসাইন ছাড়াও এই প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত বলেও অভিযোগ পাওয়া গেছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।